কত পরিমাণ ফকিন্নি হলে এইসব আবোল তাবোল খাবার খেতে পারে। হ্যালো বন্ধুরা, আমি এমএসটি হাসিয়া লাইফস্টাইল 99.5 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। আমি আগের একটা ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে টোকাইয়ে শাক এনে সেই শাকের বড়া এবং কচু ফুলের বড়া। তখন অনেকেই কমেন্ট করেছে যে কত বড় ফকিন্নি হলে এরকম আবোল তাবোল খাবার খেতে পারে, আর এটা ইউটিউবে এসে ছাড়ে, তার কি লজ্জা নেই? তো চলুন আজকে দেখাবো আপনাদের সাথে একটা ইউনিক জিনিস। সেটা হচ্ছে অনেকেই খেয়েছেন, অনেকে আবার চিনেনই না। সেটা হচ্ছে কেয়া ফুল। কেয়া ফুল কিন্তু আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। সব কেয়া গাছে কিন্তু ফুল হয় না, ফুল কেয়া গাছ কিন্তু আলাদা হয়। তো আমরা যেই ফুল বড়াগুলো খেয়েছি, যারা শৈশবে এইসব জিনিস দিয়ে খেলতেন তারাই, শৈশব যাদের রঙিন ছিল তারাই একমাত্র চিনবেন এই কেয়া ফুল। তো এই কেয়া ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়, আর কেয়া ফুলটা সংগ্রহণ করা কিন্তু যেমন তেমন কথা না, অনেক কষ্ট পরিশ্রমের বিনিময়ে কিন্তু কেয়া ফুলটা সংগ্রহ করা যায়। তো অনেক কিন্তু কাটার আঘাত খেতে হয়। আমার ছেলে একটা কেয়া ফুল নিয়ে এনে বলেছে, আম্মু এটা দিয়ে আমাকে বড়া বানিয়ে দাও। তো একটাই এনেছে, তা আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করতেছি বড়া বানানোর জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা কিভাবে বড়া বানায় আর এটার টেস্টিং কীরকম হয় অবশ্যই জানতে হলে, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। আমি কিন্তু কেয়া ফুলটাকে প্রথমে ছিলে একদম কিন্তু কেয়া যে ফুলের পাপড়িগুলো সেগুলো বের করে নিচ্ছি একটা পাত্রের সাহায্যে। তো এগুলো কিন্তু সবগুলো যখন নেওয়া হয়ে যাবে, দেখেন নেওয়াটা এত সহজ। এটা একদম কদম ফুলের মতো, যে কদম ফুলটা যেরকম ধরলে পাপড়িগুলো এরকম মুড়মুড়িয়ে আলাদা হয়ে যায়, এগুলোও কিন্তু সেম এরকম। আর এটার ভিতরে কিন্তু আলাদা একটা কষ আছে, যার কারণে হাত কিন্তু একদম কালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিন্তু প্রায় আঙ্গুলগুলো কালো হয়ে যাচ্ছে। এটার স্বাদ কিন্তু অনেকটাই টেস্ট হয়। এটা বড়া বানালে জানেন না যেই পরিমাণ ঘ্রাণ হয়। আর এই বিশেষ করে এটা কিন্তু গাছ থেকে সংগ্রহণ করাটা অনেক কষ্টের, কিন্তু এটা ছোলা তারপরে এটা নেওয়াটা অনেক ভালো লাগে। দেখেন কি সুন্দর করে পাপড়িগুলো একদম ঝরে যাচ্ছে স্মুথলি করে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে বাস করি, আর এইসব ইউনিক খাবার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু চেনেন, অনেকেই চেনেন না। তো এইসব আবোল তাবোল ফকিন্নি মার্কা খাবার যদি কেউ দেখতে চান আর রেসিপি যদি কেউ শিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই যে দেখেন আমি যেগুলো ছুলে রাখতেছি সেগুলো কিন্তু অলরেডি কালো হয়ে যাচ্ছে এই কারণ এটার প্রচুর পরিমাণ কষ। এটা রাখার সাথে সাথে এই দেখেন আমার প্রায় কিন্তু শেষ নেওয়াটা। দেখেন একদম কদম ফুলের পাপড়ির মতো লাগতেছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে, আর এটা ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। তাই চলুন কথা না বাড়িয়ে এবার কিন্তু আমরা চলে যেতে পারি মূল ভিডিওতে। তো এগুলো কিন্তু আমার নেওয়া শেষ। এখন আমি এগুলা বেটে নিব। এখন আমি ধুয়ে এগুলো বেটে নিব। এই যে দেখেন আমার পাটায় বাটতেছি, বাটলে কিন্তু এটা কালারটা সবুজ। এগুলো সাদা, কিন্তু বাটার সাথে সাথে কিন্তু এটা কালো হয়ে যায়। হ্যাঁ, আর ভিতরে যেই অংশটা থাকবে সেটা আবার সাদা, আবার নাড়াচাড়া দিলে ভিতরটা আবার সাদা, আবার উপরটা একদম সাথে কিন্তু কালো হয়ে যায়। তাই এটার সাথে আমি কিন্তু এখন যেগুলো বড়ার সাথে যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, তারপরে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, আর এখন সাথে দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়া। আপনারা চাইলে বেসনও দিতে পারেন, তো আমি কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করতেছি। চালের গুঁড়াটা অ্যাড করলে কি এটা শক্ত হয়, এটা যেহেতু একদম নরম তরল জাতীয়, তাই আমি চালের গুঁড়া অ্যাড করতেছি। চালের গুঁড়া অ্যাড করলে এটা একদম শক্ত হয়। এটা কিন্তু বেশি একটা শক্ত হয় না, পেঁয়াজের মতো শক্ত হয় না। এটা হচ্ছে একটু নরম হয়, কিন্তু নরম হলেও ভালো মতো সিদ্ধ হলে, হালকা আঁচে ভেজে নিলে এটা ভিতরে একটা ঘ্রাণ হয় অন্যরকম। তা আমি কিন্তু চালের গুঁড়োগুলোও দিয়ে দিলাম। অল্প সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ওই যে ফুলের যে ফ্লেভারটা, ঘ্রাণটা এটা কিন্তু চলে যাবে। তা আমি কিন্তু সামান্য কত দিলাম, যাতে করে এটা যে একটু তরল ছিল পানি টাইপের, ওটা কিন্তু দেওয়ার সাথে সাথে একটু শক্ত হয়ে গেছে, যাতে বড়াটা মেখে কড়াইয়ের সাথে দেওয়া যায়। কিন্তু আমার এখন রেডি প্রসেসিং করা। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপরে সুন্দর করে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। এখন গরম হলেই কিন্তু আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে দিলাম। ফার্স্ট বড়া আমি দিয়ে দিলাম, দেখেন
দেওয়ার সাথে সাথে কী সুন্দর কড়াইটা অনেক গরম হয়েছে। তো আমি এক এক করে কিন্তু সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো জানেন না, আপনি যখন ভেজে পরিবেশন করবেন তখন ঘ্রাণটাই হবে অন্যরকম। পাশের বাড়ির থেকেও কিন্তু চলে আসবে এই ঘ্রাণে। এ কিন্তু খুবই সুস্বাদু এটা, কারণ ইউনিক জিনিস সবাই চেনে না, সবাই খায় না। অনেক দেশে খায়, অনেক দেশে খায় না। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু খুবই বিখ্যাত। এটা কিন্তু বছরে একবার হলেও সবাই খায়, কিন্তু এখন পাওয়া যায় না। আগে অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন পাওয়া যায় না। তো আমার বড়াগুলো কিন্তু প্রায় সবগুলো দেওয়া শেষ। আর একটা আছে, এটা দিয়ে আমি একদম কড়াইটা চারপাশ একদম ঘুরিয়ে টুরিয়ে করে নেব। তো আমার কিন্তু এক পাশ কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। হ্যাঁ, এখন দেখেন এই যে সম্পূর্ণ উল্টিয়ে দিছি, একদম দেখেন কি সুন্দর কালার হয়েছে, জাস্ট ওয়াও কালার। আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, দেখেন দেখেন এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আমি একটা টেস্ট করি, ওয়াও ওয়াও দারুণ ছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য, এই ধরনের আবোল তাবোল রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনিও চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।